আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো অনেক তো হলো গরুর গোশ আর মুরগির গোশের আচার। এখন কিন্তু হাঁসের গোশ দিয়ে আচার বানিয়ে দেখাবো। তো আমি কিন্তু এখানে সলিড কিছু হাঁসের গোশ নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এটা আমার কেটে নেওয়া প্রায় শেষ। কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে কিন্তু ভালোভাবে রেস্টে রেখে দিতে হবে। এখন কিন্তু পাঁচফোড়ন, গরম মশলা, সরিষা এটা ভালোভাবে গুঁড়ি করে নিতে হবে। আর এদিকে প্যানে কিন্তু সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তার ভিতর কিন্তু ছোট করে কেটে রাখা গোশটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা তুলে রাখবো আলাদা। আর যে তেলটা ছিল সেই তেলের ভিতর কিন্তু আমি আস্ত করে কুটে রাখা রসুন আর শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে রসুন বাটা আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু হাঁসের গোশটা দিয়ে নিয়েছি, সাথে তেজপাতা আর গুঁড়ি করে রাখা মশলাটা দিয়ে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমাদের হাঁসের গোশের আচারটা রেডি হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি গরম ভাত নিয়ে নিয়েছি আর সাথে অল্প একটুখানি আচার নিয়ে নিয়েছি। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আর আপনি এত মজা হয়েছে, আপনি যদি ইচ্ছা করেন এক প্লেট না এই আচার দিয়ে আপনি 2 প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।